বলুন তো, যখন আপনাদের ফোন পাই যে আজকে আমি যে সুইচ ওয়ার্ডগুলো আপনাদেরকে বলছি বা কিছু ভালো থাকার টিপস আপনাদেরকে দিচ্ছি, সেই টিপসগুলো আপনাদের কাজে লাগছে বা সেই টিপসগুলো নিয়ে আপনারা উপকৃত হচ্ছেন বা প্রোডাক্টের গুণাবলী যে বেড়ে গেছে সেটা আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারছি। এবং প্রত্যেকের ভালো লাগা, ভালো থাকা, ভালো লাগা, এই সবগুলোই কিন্তু বার্নেস হার্বালের মাধ্যমে আমরা কিন্তু খুব মানে আষ্টেপৃষ্টে কোথাও জড়িয়ে ধরেছি। তা এই আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকাটা আমাদের মনে হয় খুব জরুরি। এই জন্য, কারণ আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, আমরা একে অপরকে যদি সাহায্য না করি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আজকে যে পরিস্থিতি তাতে প্রত্যেকের পাশে থাকা দরকার। হ্যাঁ, তাই বলে বলছি না যে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে হবে, তা না। নিশ্চয়ই ডিস্টেন্স মেনটেন করে কিন্তু প্রত্যেকের খবর নিন এবং ভালো থাকার টিপসগুলো আপনি জানলেন, হয়তো পাশের বাড়ি কেউ জানতে পারলো না, কিন্তু আমার মনে হয় এই পরিস্থিতিতে আপনি যদি ওই টিপসটা পেয়ে ভালো থাকেন তাহলে আরেকজনকে একটু জানিয়ে দেবেন এবং সেও যাতে ভালো থাকে সেটাও দেখবেন যে আপনি কোথায় মনে হবে যে কোথাও একটু আপনি উপকার করেছেন এবং আপনার ভালো লাগবে। আমি তো রাস্তাঘাটে যেখানে যখন মানুষকে দেখি কারোর অসুবিধে, তখনই তাকে কিন্তু বলার চেষ্টা করি। সে আমাকে যদি খারাপ ভাবে তাতেও আমার কিছু এসে যায় না, কিন্তু ওপরওয়ালা জানেন যে আমি তার উপকারটাই করছি, তার অপকার করছি না। আর সবার আগে হচ্ছে বিশ্বাস আনতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। কারণ যে কোনো কিছুতে আপনি বার্নেস হার্বালে যে প্রোডাক্টগুলো মাখার আগে আপনাকে আমি একটা কথা প্রত্যেককে বলি যে সবার আগে প্রোগ্রামটা ফলো করুন। একদিন দেখেই ফোন করে প্রোডাক্ট আনাবার চেষ্টা করবেন না। বা আরেকটা জিনিস আমি বলে থাকি, প্রথমেই এতগুলো প্রোডাক্ট আপনি নেবেন না। আপনি অল্প করে প্রোডাক্ট নিন, নিয়ে ব্যবহার করুন, দেখুন আপনি কীরকম উপকার পাচ্ছেন। তখন আমরা রয়েছি, নিশ্চয়ই আপনাকে আবার দেবো, আবার আপনি ব্যবহার করবেন, ভালো থাকবেন। অযথা একগাদা প্রোডাক্ট কিনে বাড়িতে বন্দি করে রেখে কোনো লাভ নেই। এবং সেখানে কি হবে না, আপনার টাকাটাও লক হয়ে থাকবে এবং সেটা জিনিসটার কি হবে না, আপনি কারেন্ট মালটা পাবেন না এবং সেটা পড়ে থেকে নষ্ট হবে। আসুন আমরা আসল কথায় আসি। তা সেটা হচ্ছে যে প্রত্যেক শনিবারই আমরা একটা ভাবি যে আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো। তা আজকে আমি একটা টপিকস নিয়ে, খুব সুন্দর টপিকস নিয়ে কথা বলবো। সেটা একটু ভাববেন যে আমি যেটা বলবো যে প্রত্যেকটা দেখবেন যে এর সঙ্গে রিলেটেড কিনা। আমি প্রথমে আসি পিম্পলস। আমরা যে দেখবেন বেশ কিছু মানুষের মানে অ্যাডোলেন্স পিরিয়ড মানে 14-15 থেকে শুরু হয় পিম্পলসের সমস্যা। সেই সময় দেখবেন কিছু ছেলে বা মেয়ের পিম্পলস একদম হচ্ছে না, আবার কিছু ছেলে মেয়ের অসম্ভব পিম্পলস হচ্ছে এবং পিম্পলসগুলো কপালে, গালে এবং গালের মাঝখানে এবং সর্বত্র দেখবেন পিম্পলসটা হচ্ছে। তা এই পিম্পলসের কারণটা কি, এটা কেন হয়? হ্যাঁ, অ্যাডোলেন্স পিরিয়ড এই জন্য বলা হচ্ছে যে আমাদের তখন কি হয় না, আমাদের শরীরে শৈশব থেকে আমরা হরমোনটা চেঞ্জ হয়। শৈশব থেকে যখন আমাদের হরমোন চেঞ্জ হতে থাকে সেই সময়টা কি হয়, আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড বা অয়েল গ্ল্যান্ডটা অ্যাক্টিভ হয়ে পড়ে এবং সেই সময়টা কিছুটা হলেও আমাদের দু একটা র্যাশ ব্রণ বেরোতে পারে। দু একটা মেনশন করছি, কিন্তু দু একটা মানে পিম্পলস ওগুলো নয়, দু একটা লোম মানে অয়েল জমে সেখানে বেরোতে পারে। কিন্তু কিছু ছেলে মেয়ের দেখা যায় মুখ ভর্তি হয়ে গেছে এবং সাংঘাতিক পরিমাণে হয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা যখন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাচ্ছে তাদেরকে ক্রিম মাখতে দেওয়া হচ্ছে বা কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হচ্ছে, সেই সব এতে তখন সাময়িক কমছে কিন্তু আবার যেই ছেড়ে দিচ্ছে আবার রিপিটেশন হচ্ছে। কিন্তু কেন? এর অন্তর্নিহিত কারণ রয়েছে, আমরা কোনোদিনও ভেবে দেখিনি যে এর অন্তর্নিহিত কারণটা কি। সবার আগে বলি যে পেট একটা বড় কারণ। এবং পেটের সমস্যাটা আসে কেন না, পেটের সমস্যাটা আসে মন থেকে। যাদের পেটের সমস্যা দেখবেন তাদের সবারই দেখবেন মনে কোথাও একটা চাপা রাগ রয়েছে, তাদের চাপা দুঃখ রয়েছে বা চাপা কিছু অনুভূতি রয়েছে যেটা কিন্তু প্রকাশ করতে পারছে না। একটু খেয়াল করে দেখবেন যেসব বাচ্চারা চুপ করে থাকে, মারা পড়াশোনার জন্য জেদাজেদি করলেও তারা কিন্তু তাদের ওই নির্দিষ্ট সময়টুকুনি ছাড়া পড়ে না, বা তারা কি হয় গোছ করে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকবে, কোনো কথা বলবে না, মায়ের মুখের ওপরে কথা উত্তর দিল না কিন্তু চুপ করে থাকবে। তাদের দেখবেন যে ব্রণতে মুখ ভরে গেছে।
কারণ ওটা তার বহিঃপ্রকাশ। তার যে ভেতরে ভেতরে রাগ হচ্ছে, তার ইচ্ছে করছে না পড়তে সেই সময়টা, কিন্তু সেইটা যদি আপনারা একটু বুঝতে পারেন, আজকে আপনাদেরকে কিন্তু কেউ এইভাবে বলেনি যে এই জিনিসগুলো হয়, কিন্তু আজকে আমি সার্ভে করে দেখেছি, বা আজকে আমরা যে বিদ্যাটা অর্জন করেছি, আপনাকে এর আগেও বলেছি যে প্রাণিক হিলিং করতে গিয়ে, বা আমরা যে বিদ্যাটা অর্জন করেছি তাতে করতে গিয়ে দেখা গেছে যে এইগুলো কিন্তু কজ, এই কজের জন্য কিন্তু এই প্রত্যেকটা রোগের পেছনে আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা অন্তর্নিহিত কারণ রয়েছে, এবং সবগুলোই কিন্তু আমাদের ভেতর থেকে আমাদের চক্র ব্যালেন্সিং ঠিক মতো হচ্ছে না, বা আমাদের মন আমাদের সাপোর্ট করছে না। কাজে আমাদের পিম্পলসটা তাহলে কী কী কারণে হচ্ছে? আমাদের ভেতরে চাপা রাগ আমরা রেখে দিচ্ছি। সে ছোটো বাচ্চারও কিন্তু রাগ হয়, আমাদের বড়দের যে শুধু রাগ হয় তাই না, ছোটো বাচ্চাকেও দেখবেন তার মান অভিমান, তাকে যদি সবার সামনে বকেন আপনি, বা এমন কিছু ইনসাল্টিং কথা বললেন যেটা কিন্তু বাচ্চাও বুঝতে পারে, এবং তখনও চুপ করে রইল, কিন্তু 14-15 বছর যখন বয়স হতে থাকে তখন তার বোধ শক্তিটা উদয় হয় সঙ্গে সঙ্গে, এবং তখন তার কিন্তু বোঝার ক্ষমতা হয়। এবং বাড়িতে বাবা মার ঝগড়া, সবচেয়ে বড় কথা, বাড়িতে বাবা মার ঝগড়া বা শাশুড়ি বৌমার ঝগড়া, এইগুলো কিন্তু কি হয়, ওরা টলারেট করতে পারে না। ওদের মনের মধ্যে তখন কিন্তু কি হয় না, আমাদের যে শরীরের 7টা চক্র আছে, সেই চক্র, মণিপুর চক্র আমাদের কিন্তু তখন ইমব্যালেন্স হয়ে যায়, এবং সেইখান থেকে কি হয়, রাগের উদয় হয়, এবং রাগটা কি হয়, প্রকাশ করতে পারে না, এবং তার বহিঃপ্রকাশ কি হয়, মুখের মধ্যে দিয়ে হয়, শরীরে অন্য কোনো প্রত্যঙ্গ দিয়ে হয় না, সেটা রাগের বহিঃপ্রকাশ বেরোয় ওরকমভাবে মুখের মধ্যে দিয়ে, তখন দেখবে গুড়ি 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 র্যাশ ব্রণ ভর্তি হয়ে গেল। আমি দেখেছি এই 20 থেকে 30-এর মধ্যে কিছু মহিলাদের, যাদের মধ্যে কিন্তু অবিবাহিত বা বিবাহিত হতে পারে, যে কেউ হতে পারে, তাদের মধ্যেও দেখবেন যে ব্রণ টেন্ডেন্সি, ব্রণ মানে সমানে কিছু না কিছু, কিছু না কিছু র্যাশ ব্রণ সমানে, বলছে ভীষণ সেন্সিটিভ স্কিন ম্যাডাম, কি করব, কিছু লাগিয়ে কিছু হয় না। অ্যাকচুয়াল ব্যাপারটা তা না, তাদেরকে আমি স্কিন টোনার দিয়ে কি করছি না, স্কিন টোনার যখন ব্যবহার করাচ্ছি তাদের র্যাশটা কমে যাচ্ছে, কিন্তু তাদের যখন সাইকোথেরাপি করা যাচ্ছে, তাদের কাছ থেকে জানা যাচ্ছে যে তাদের কোথায় ব্যাকগ্রাউন্ডে একটা ক্ষোভ রয়ে গেছে, সেই ক্ষোভটা যদি আমি কমাতে পারি তাহলে টোনারটা আরও বেশি কাজ করবে, এবং আমাদের ফেয়ারনেস প্যাকটা তারও বেশি তাড়াতাড়ি কাজ করবে, এবং ইনস্ট্যান্টলি তার স্কিনে গ্লো চলে আসবে। এবং আমি তার সঙ্গে সঙ্গে যেটা বলে থাকছি, কি বলছি না, আপনারা এতদিনে বুঝে গেছেন, আমি বিভিন্ন রকমের চ্যান্টিং করতে বলছি, সুইচ ওয়ার্ড। সুইচ ওয়ার্ড কেন বলা হচ্ছে? সুইচ ওয়ার্ডটা বলা হচ্ছে যে যে সংখ্যাটা আপনারা দেখছেন সেটা শুধুমাত্র সংখ্যা নয়, ওটা অ্যাঞ্জেলিক ওয়ার্ড। কোনো প্রত্যেকটা সংখ্যার এই যে 3টে করে সংখ্যা আমি বলছি, বা কোনো ক্ষেত্রে দেখবেন 5টা সংখ্যা থাকছে, এইগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাঞ্জেলিক সংজ্ঞা। কোনো একটা অ্যাঞ্জেলিক সংজ্ঞা কেন? অ্যাঞ্জেল মানেই হচ্ছে কি, অ্যাঞ্জেল আর কেউ নয়, অ্যাঞ্জেল আমাদের মধ্যেই রয়েছে, সমস্ত কিছু রয়েছে, রঙের মাধ্যমে আমাদের বিভিন্ন চক্র বিভিন্ন অ্যাঞ্জেল চালিত করছে। তখন আমি যে আপনাকে যে অ্যাঞ্জেলিক নাম্বারটা বলবো, সেটা মণিপুর চক্রের সঙ্গে জড়িত, এবং সেইটা যখন আপনাকে আমি বলবো, আর সেটা যখন চ্যান্টিং করবেন, এবং কোথায় চ্যান্টিং করবেন আর কোথায় লিখবেন আপনারা এতদিনে জেনে গেছেন। বাঁ হাতে, আমাদের বাঁ হাত হচ্ছে রিসিভিং হ্যান্ড, আমরা যে কোনো, বারবার বলছি, আজ আরও নিউ দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা এই হাত দিয়ে কর্ম করি, এটা হচ্ছে কর্মের হাত, আর এটা হচ্ছে ভগবানের হাত। আমি যা মানে আনবো, যেটুকুনি অর্জন করব স্বীকৃতি, সেইটা আমি কর্মের হাতের সঙ্গে জড়বো, তবে গিয়ে আমার কিন্তু স্বীকৃতি হবে, বা আমি যেটুকুনি কাজ করছি তার সুফলটা আমি পাবো। এবং সেই জন্য বলছে যে লেফট হ্যান্ডে অপর দিকে, মানে পামেও লিখতে পারা যায়, কিন্তু পামটা আমরা ধুয়ে ফেলি, কিন্তু আমরা যদি একটু ওপর দিকে যদি আমরা লিখে রাখি কিছু কিছু ওয়ার্ড, সেগুলো কিন্তু কি হয় না, আমার হাতের মধ্যে দিয়ে আমাদের সারা শরীরে এনার্জি রিসিভ করছে, এবং ওই সংখ্যাটা কি করছে না, অ্যাঞ্জেলিক ওয়ার্ডটা আমাদের রিসিভিং হয়ে হোল বডির মধ্যে কাজ করছে, তা সেইটা কাজ করছে বলেই কিন্তু আমরা রেজাল্টটা পাচ্ছি। এবং পিম্পলসের জন্য যেটা আমি আজকে বলবো, পিম্পলসের জন্য তোমরা যেটা করবে, যাদের সারা বছর ধরো ব্রণ র্যাশের কষ্ট পাও, তারা 7 to 7 হার্জ, 7 to 7 HZ, এই কথাটা বাঁ হাতের এরকম জায়গায় যদি লেখো, তাহলে তুমি দেখবে যে
তোমার আস্তে আস্তে ব্রণ কমে যাচ্ছে। আমি পরীক্ষা করার জন্য আমার গালে একটি বড় রকমের ব্রণ হয়েছিল এবং রিসেন্টলি আমি ওয়ান নাইটের মধ্যে কমিয়েছি। কি করে কমালাম না, আমি 7 to 7 হার্টস, দেখতে পারো, ক্লোজ করলে হয়তো দেখা যাবে, আমার হাতে এখনো আছে। যাই হোক, তা সেটা আমি লিখে কি করলাম, আমি কন্টিনিউয়াস আধ ঘন্টা ধরে চ্যান্টিং করলাম, 28 বার গুনলাম না, 28 বারে বেশি হয়ে গেছে হয়তো, মানে কত হয়েছে আমি জানি না, আমি আধ ঘন্টা চ্যান্টিং করেছি। অদ্ভুতভাবে আমি সকালবেলা দেখলাম যে পিম্পলসটা গায়েব, গায়েব শুধু না, নিজে থেকে ফেটে বেরিয়ে, রাত্রিবেলা জানি না কি করে বালিশে ঘষা লেগেছে হয়তো, ফেটে বেরিয়ে গেছে এবং ওটা একদম সেরে গেছে। কাজে এটা মিরাকেল আমি দেখলাম যে এটা, মিরাকেল বলবো না, মিরাকেল একদিকে বলবো, এবং এটা প্রুভেন। কেননা এটা সায়েন্টিফিক ওয়েতে এই ওয়েভটা আমার শরীরের মধ্যে দিয়ে গেছে এবং আমারও কোথাও একটা নেগেটিভে মাইন্ডের মধ্যে কাজ করছিল, কোথাও একটা টেনশন কাজ করছিল। সেটা মানুষ মাত্রই প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু টেনশন থাকে, সেই টেনশনটাও রিলিফ হয়ে গেল, প্লাস পিম্পলসটাও কমে গেল। তা এটা তোমরা অ্যাপ্লাই করো, দেখো যে ভীষণ ভালো রেজাল্ট পাবে। যে কোনো অ্যাকনে, মানে ব্রণ, পিম্পলস, যাদের যে রকমের সমস্যা হচ্ছে, আফটার শেভ করার পরে ছেলেদের দেখবে র্যাশে ভরে যাচ্ছে, তারা 7 to 7 হার্স লেখো, দেখো দেখো চ্যান্টিং করো 28 বার অন্তত মিনিমাম, দেখো র্যাশ বেরোনো বন্ধ হয়ে যাবে। খুব অদ্ভুত একটা জিনিস আমি দেখেছি, যে এটা কিন্তু আমাদের মহাজাগতিক শক্তি থেকে পাওয়ার আমাদের বাহাতের মাধ্যমে রিসিভ করছি আমরা কন্টিনিউয়াস। রিসিভ করতে করতে আমাদের কিন্তু শরীরে হোল বডিতে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ওটা চলে যাচ্ছে। এবং সাবকনসিয়াস মাইন্ডে, এবার বলবে সাবকনসিয়াস মাইন্ড কি, আমি একদিন এটা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা ইউটিউবে যদি দেখো দেখবে যে ইউটিউবে আমি বলেছি আমাদের দুটো মাইন্ড আছে। একটা হচ্ছে আমরা এই সামনে কথা বলছি, এই একটা মাইন্ড আমার চলছে যে তোমাদের সঙ্গে কথা বলছি, আরেকটা হচ্ছে ভেতরে আমার আরেকটা মন বলছে যে এরপরে কি বলবো, বা আজকে কি কি টপিকস নিয়ে আলোচনা করে এসছি, ভেবে এসছি সেগুলো বলবো, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলছে। বা আমার কালকে রাত্রিরে আমি কি ভেবেছিলাম বা ভেবে শুয়েছিলাম, সেগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে চলছে। তা সেটা তোমাদের ক্ষেত্রেও হবে। সেটা তোমরা যদি কি করবে, এই যে 7 to 7 যে চ্যান্টিং করলে না, আর চ্যান্টিং করার সময়টা আমি তোমাদের বলে দিচ্ছি, রাত্রিরে শুতে যাবে যখন, আর বা ভোরবেলা বিছানায় বসে চ্যান্টিং করবে, সেই সময়টা ঘুম থেকে ওঠার সময় আমাদের খুব ফ্রেশ মাইন্ড থাকে, এবং সেখানে যদি তুমি বসে 28 বার চ্যান্টিংটা করো, ওই 7 to 7 হার্স বলে চ্যান্টিং করলে, করে নেবে যাও, এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময় 7 to 7 হার্স বলে নেবে, বলে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়বে তুমি। তখন দেখবে সকালবেলা উঠে দেখবে মাইন্ডটা কত ফ্রেশ, এবং তাতে কি হচ্ছে, তোমার শরীরের প্রত্যেকটা কোষে সাবকনসিয়াস মাইন্ড তখনই চালু হয় যখন, যার জন্য আমরা স্বপ্ন দেখি। আমাদের বলা ছিল যে স্বপ্ন দেখলে সেটা সকালবেলা লিখে রাখবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাকে স্বপ্ন দেখাবে। তুমি দেখলে হয়তো পিম্পলস নিয়েই স্বপ্ন দেখছে, আমার পিম্পলসগুলো গায়েব হয়ে গেছে, আমার পিম্পলসগুলো কোথায় চলে গেল, আমি কি দেখতে কি সুন্দর হয়ে গেলাম, এরকম কিছু ভাবতেই পারো তুমি এরকম। তা এইগুলো হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কি হয়, কোষের মধ্যে ঢুকে যায় এবং সেটা রন্ধ্রে রন্ধ্রে কাজ করতে থাকে, এবং তাতে তুমি ভালো হয়ে যাবে। চুলের ক্ষেত্রেও যেমন আমরা বলে থাকি, আমরা স্কাল্প টনিক মাখছি, আমরা শ্যাম্পু মাখছি, আমরা অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন মাখছি, আমরা হেয়ার প্যাক মাখছি, বানিসাবেল এই প্রোডাক্টগুলো তো রয়েছে, থাকবে, এবং ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা। কিন্তু ভালো তো শেষ নেই, কিন্তু অ্যাঞ্জেলরা বলছে যে তোর প্রোডাক্ট আরও ভালো হবে। কেন না, কিছু মানুষের হলে উপকার করছি, অ্যাঞ্জেলটা দেখে যে আমি তো কতটা মানুষের জন্য ভালো কাজ করছি। ভালো কাজ করলে দেবদূতরা সব অলওয়েজ তার সাথে থাকে। তোমরাও করো, তোমাদের সাথেও থাকবে, তোমাদের, যার জন্যে তোমাদের সংখ্যাগুলো দিচ্ছি, যে তোমরা যে চ্যান্টিং করবে তাতে তোমরাও কিন্তু ভালো কাজ করছো, এবং ভালো কাজ করছো বলে তোমাদের সাথেও সবসময় ভালো জিনিসটাই হবে। আমি চাই যে আমার সঙ্গে যেমন ভালো হচ্ছে, তোমাদের সঙ্গেও যাতে ভালো জিনিসটা হয়। কাজে সেই জায়গা থেকে চুলের জন্য আমি যেটা বলছিলাম, এটা তো গেল পিম্পলসের ব্যাপারটা আমি মিটিয়ে দিলাম। পিম্পলস আমরা সুন্দরভাবে এইভাবে কমিয়ে ফেলতে পারবো, এবং ফেয়ারনেস প্যাক, স্কিন টোনার, এবং আমাদের ফেস ক্লিনজার তোমরা ব্যবহার করতে পারবে, অ্যালোভেরা ফেস ওয়াশ ব্যবহার করতে পারবে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আরও বেশি অ্যাক্টিভেট হয়ে গেছে। কেননা এই চ্যান্টিং করতে করতে, বা এগুলো যখন আমি পাঠাচ্ছি প্রত্যেককে, আমরা কি করছি, ওটার মধ্যে একটা পাওয়ার দিচ্ছি,
যে পাওয়ারটা আমার হাতে আছে, আমরা বক্সটা ধরে যখন দু হাতে মহাজাগতিক শক্তি থেকে পাওয়া যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমরা দিয়ে দিচ্ছি, সেই পাওয়ারে কী হচ্ছে না, প্রোডাক্টের গুণগত মান আরও ভালো হচ্ছে। এবং তোমরা ফোনে আমাকে বলছো দিদি ভীষণ ভালো প্রোডাক্ট এবং খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। আগেও মেখেছি কিন্তু এখন অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে। কাজ হওয়ার পেছনে কিন্তু তারা রয়েছেন, আমার কোনো হাত নেই, এই মহাজাগতিক শক্তির হাত আছে। তা সেইভাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে যতভাবে ভালো রাখা যায়। এবারে আমি আসবো চুলের ক্ষেত্রে। চুলের ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমরা প্রোডাক্টগুলো তো দেখেছি বা দেখে বহুদিন ধরে ব্যবহার করছি। স্কাল্প টনিং, শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার প্যাক, এই চারটে এবং হেনা। আমরা চুলের এই কটা প্রোডাক্ট দেখতে পাই। এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করছেন তারা জানেন যে অদ্ভুতভাবে চুলের খুব সুন্দর গ্রোথ আসছে, চুল লম্বা হচ্ছে, স্প্লিট এন্ড কমে যাচ্ছে এবং চুলে অল ওভার চুলের একটা ভলিউম বাড়ছে, বা চুলের গ্রোথ যাদের একদম ছিল না তাদেরও কিন্তু চুলের গ্রোথ ফেরত আসছে। তার পিছনে রহস্য, হ্যাঁ, মহাজাগতিক শক্তি দিয়ে আমি পাওয়ারটা দিয়ে পাঠাচ্ছি তোমাদের ঠিকই, তার সঙ্গে সঙ্গে তোমরা সঠিকভাবে ইউজ যারা করছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাচ্ছ এবং শেষ না হতে হতেই অর্ডার করে ফেলছো যে দিদি আবার আরেকটা পাঠিয়ে দিন, আরেকটা পাঠিয়ে দিন। এইটা আমার ভালো লাগছে কেন বলো তো, যে কোথাও তোমরা রেজাল্ট পাচ্ছ বা আমি যেটুকুনি তৈরি করেছি সেইটুকুনি মধ্যে কোনো রকম ফাঁকি নেই, এবং যে কদিন আমি বাঁচবো সে কদিন আমি এইভাবে কাজটা চালাবো। হ্যাঁ, আমি 1 কোটি মানুষকে দিতে পারবো না, কিন্তু যে কটা মানুষের কাছে পৌঁছতে পারবো ছোট্টভাবে অল্প পরিসরে কাজ করব, কিন্তু ভালো কাজ করার চেষ্টা করব। এবং তার সঙ্গে তোমাদেরকে কিন্তু অ্যাঞ্জেলিক ওয়ার্ড আমি দিয়েছিলাম যে তোমরা এগুলো যেমন মাখবে, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় 777 777 তোমরা চ্যান্টিং করো। দরকার হলে জলের বোতলের গায়ে 777 লিখে রাখো, সেইটা তোমরা সেই জলটা খাও, সেটা জলটা চার্জ হয়ে যাবে। 777 মানে শুধু ওটা একটা সংখ্যা নয়, ওটা একটা অ্যাঞ্জেলিক সংখ্যা, ওটা একটা অ্যাঞ্জেলের নাম, তাকে সংখ্যা অনুসারে ডাকা হচ্ছে। তাহলে সে কি করছে, সে এসে তোমাকে হেল্প করছে। সে অদৃশ্য, তাকে দেখা যায় না, কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে। আরেকটা জিনিস ভালো হয়, 777 যদি রাত্রিবেলা তুমি যদি শুতে শুতে 28 বার অন্তত বলতে থাকো, তবে দেখবে যে ঘুম খুব ভালো হবে। যাদের ঘুম হয় না তাদের আমি এর আগের দিন একটা কোড দিয়েছিলাম যে ইনসোমনিয়া যাদের আছে তারা কি করবে না, চ্যান্টিং করবে অফ, ও ডবল এফ, অফ কথাটা মুখে বলবে এবং তার সঙ্গে সঙ্গে 777 হাতে লিখে রাখতে পারো বা চ্যান্টিং করতে পারো, দুটোই করতে পারো। তাতে কিন্তু চুলের ক্ষেত্রে 77 বেশি কাজ করবে এবং ঘুমটাও চলে আসে। আর ইনসোমিয়া যাদের ঘুম একদম আসে না, অ্যালজামিয়া যাদের ঘুম একদম আসে না, তারা স্কাল্পনিকটা মাথায় দেবে, দিয়ে অফ কথাটা উচ্চারণ করতে করতে একদম শুয়ে পড়ো। দেখবে ঘুম কোথা দিয়ে এসে গেছে এবং গভীর ঘুমে ঘুমিয়ে পড়বে। এটা আমার চ্যালেঞ্জ তোমাদের কাছে, ভীষণ ভালো কাজ পাবে তোমরা। তা এই গেল আমাদের চুলের খবর। আর এবার আসি যে আমরা বেশ কিছু লোক এই করোনার জন্য এখনো কিন্তু ভয়ে আমরা মরছি, কিন্তু করোনাকে বন্ধ করে নিতেই হবে। এক সময় আমাদের হাম পক্স হতো, তখন কিন্তু তোমরা 3 সপ্তাহ মশারির তলায় ঘরে একা ঘরে থাকতে, ধূপ ধুনো দিয়ে তাকে রাখা হতো। কিন্তু আজকে যখন করোনা হচ্ছে সেটাকে কেন তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো না? তাকে এত ভয় পাওয়ার কিছু নেই। হামপক্স ছোঁয়াচে ছিল, এটা তাও বলছে তো অত ছোঁয়াচে নয়। হ্যাঁ, এটা কোথা থেকে কিভাবে আসবে কেউ জানে না, কিন্তু আমার কথা হচ্ছে যে একে বন্ধু হিসেবে পাশে রাখতে হবে, কিন্তু সচেতনতা বাড়াতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমি বারবার বলেছি যারা ত্রিফলা খাবেন তাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ান। করোনা মুক্তির একটাই উপায় হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ানো। যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাদেরকে করোনা আক্রান্ত করবে না। একই বাড়িতে আমি দেখেছি যে যে ব্যক্তিটি ত্রিফলা খাচ্ছিলেন তার হাজব্যান্ডের করোনা হয়েছে, কিন্তু সেই মহিলার করোনা হয়নি, কারণ তিনি ত্রিফলা খেতেন না। প্রমাণিত, আমি ফোন নাম্বারও দিয়ে দিতে পারি যে যারা ত্রিফলা খাচ্ছেন তাদের করোনা আক্রান্ত হবে না। তাদের করোনা টেস্ট করা হয়েছে, দেখা গেছে নেগেটিভ। এটা আমার বাড়ির সামনে। তা সেখান থেকে আমি বলছি এখনও যারা সচেতন হওনি তারা ত্রিফলা, আমাদের বাণিজ্যাবেলে ত্রিফলা পাওয়া যাচ্ছে, ত্রিফলা নিয়ে ত্রিফলা তোমরা খাও। ত্রিফলা খেলে দেখবে যে ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং তাতে তুমি দেখবে করোনার ভয় কোনো থাকবে না।
দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বলেছিলাম যে অ্যাঞ্জেলিক ওয়ার্ড কী লিখবে, নটা এক। নটা এক কীভাবে লিখবে, 111 গ্যাপ দেবে, 111 গ্যাপ দেবে, 111। এইভাবে যদি নটা এক লেখো তোমরা বা হাতে সকালবেলায় স্নান টান করে ব্লু পেন দিয়ে, তাহলে কিন্তু করোনা মুক্তির উপায় আছে এবং করোনা তোমাদের ধারে কাছে আসবে না। বারবার বলছি, ওকে ভয় পাওয়ার কিছু নেই, ওকে বন্ধুর মতো পাশে রাখো, কিন্তু হাত স্যানিটাইজ করো, নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াও এবং জল ঠিকমতো খাও এবং সুস্থভাবে জীবনযাপন করো এবং জামা কাপড় বারবার চেঞ্জ করে নাও, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। নোংরা থাকলেই সে কিন্তু আসার চান্স বেশি। সেই জায়গাগুলো ঠিক করো এবং সেই জন্য বানিজ হার্বাল তোমাদের জন্য কিন্তু বডি ওয়াশ এনে রেখেছি। বডি ওয়াশ মিনস হচ্ছে হ্যান্ড ওয়াশও করতে পারো, বডিতেও দিতে পারো। আমি হ্যান্ডের জন্য একটা রাখবো, লেগের জন্য একটা রাখবো, বডির জন্য রাখবো, সেটা তো পসিবল না। কাজে আমরা একটা ইউনিভার্সাল তৈরি করেছি যেটা টোটালি আয়ুর্বেদিক, কেমিক্যাল ফ্রি, যেটা বাচ্চার হাতে দিলেও কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা বডি ওয়াশটা যদি আমরা বাচ্চার 2 ফোঁটা হাতে দিয়ে হাতটা ধুয়ে দিই, তাহলে কিন্তু আমি জানবো যে আমি কেমিক্যাল ফ্রি একটা আয়ুর্বেদিক জিনিস আমি ব্যবহার করেছি। আর আজকে আমার বলতে দ্বিধা নেই যে যে স্যানিটাইজারগুলো বিক্রি হচ্ছে সেটা কতটা অথেন্টিক, কতটা লাইসেন্স প্রাপ্ত আমার জানা নেই, কিন্তু আমি যেটা দেব সেটা কিন্তু জানবেন যে জিএমপি সার্টিফাইড এবং আপনার নির্ভয়ে আপনি ব্যবহার করতে পারেন, কেন সম্পূর্ণ কেমিক্যালবিহীন, টোটালি আয়ুর্বেদিক। কিন্তু আমাদের এটা কি হয় না, আমরা তো অত বিজ্ঞাপনের চমকে নেই, সেই জন্য অনেকে জানতে পারছেন না, কিন্তু যারা ব্যবহার করেন তারা কিন্তু বারবার চাইছেন যে আমাদের ওটা পাঠিয়ে দিন, আমাদের ওটা পাঠিয়ে দিন। তো এইভাবে তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু করোনার হাত থেকে কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে এবং অ্যাঞ্জেলিক ওয়ার্ডটা লিখবে, তাতে তোমরা খুব ভালো থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে করোনা থেকে মুক্তির আরেকটা উপায় আমি বের করেছি এবং আমার মনে হয় এটাতে আমরা ভালো থাকবো, এবং সেটা হচ্ছে যে তোমাদের বাড়িতে প্রত্যেকেরই বোধহয় তুলসী গাছ থাকে বা নিম গাছ যদি থাকে, তাহলে নিম পাতা একটু ডাল দু একটা নিয়ে নেবে, এবার নিয়ে একটু রোদে শুকিয়ে নাও। শুকিয়ে নিয়ে কি করবে বলো তো, একটা আটির মতো বেঁধে নেবে এবং আটির মতো বেঁধে সেটার গায়ে একটু আগুন দেবে, দিয়ে প্রত্যেকটা ঘরে নিম পাতা পোড়ানো যে পাতার মধ্যে যে আগুনটা লাগলো না, সেটা যদি স্ম্যাজিং বলি আমরা, সেটা যদি প্রত্যেকটা ঘরে আমরা একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারি, যদি ঘরে আকাশে বাতাসে কোনো ভাইরাস ঘুরে থাকে সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং খুব ভালো থাকবে, তাতে ঘরের বাতাবরণটা অন্যরকম হয়ে যাবে। এবং সহজ কথায় বলি, যদি পারো একটু কর্পূর জ্বালিয়ে ধুনো দাও বাড়িতে, দেখবে তাতেও খুব ভালো থাকবে। বলে বানিজ হার্বাল প্রোডাক্ট বলতে বলতে বানিয়ে দিয়ে এগুলো কেন বলতে শুরু করলো, হ্যাঁ এগুলো তার সম্পর্কিত এই জন্য, কারণ এগুলো না হলে তোমরা ভালো না থাকলে তোমরা প্রোডাক্ট ব্যবহার করবে কোথা থেকে, করতে পারবে না, কারণ তোমাদের মাথায় তো এখন ঘুরছে যে করোনার ভয়, কি করে কি হবে। আর বাড়িতে সবজি এলে সবজিগুলো ভালো করে ধুয়ে খাবে এবং ফলও ভালো করে ধুয়ে খাবে। আর এই যে অ্যালকোহল বেস স্যানিটাইজারগুলো তোমরা লাগাচ্ছ, তারপরে কিন্তু খেতে বসার সময় অতি অবশ্যই হাতটা ধুয়ে খাবে, কারণ এই অ্যালকোহল বেস যে স্যানিটাইজারগুলো বাজারে এখন বিক্রি হচ্ছে না, কোনোটা কিন্তু সার্টিফাইড নয়, এবং তার ফলে কি হচ্ছে, ওই হাতে তুমি যদি খাও তুমি কিন্তু বিষটা খাচ্ছ। কাজে ওইটা দিয়ে হাত মানে পরিষ্কার মানেই ভেবো না যে তোমাদের স্যানিটাইজ হয়ে গেল, তারপরেও তোমরা ভালো করে হাত ধুয়ে তবে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করবে এবং বাচ্চাদের ক্ষেত্রেও তোমরা সচেতন হবে। এইবার আসি স্কিনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের স্কিনে এখন কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আমি কিছু কিছু মানুষের কাছ থেকে ফোন পাচ্ছি, তারা ঘরে বসে আগে যত গায়ের রং পরিষ্কার ছিল সেই জায়গাটা থেকে আমরা কালো হয়ে যাচ্ছি। কি করব, হোম টিপস দিন দিদি। কালো হবে না কেন? কালো হবে এই কারণে, কারণ আমরা যে ঘরের ভেতরে জানলা দরজা বন্ধ করে সারাক্ষণ ভেতরে রয়েছি, বাইরে বেরোতে পারছি না, তাতে কি হচ্ছে জানো, অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড ঘরের মধ্যে বেড়ে গেলে তোমার হাই বেশি করে উঠবে, ঘুম পাবে এবং বিরক্তিতা এসে যাবে। এবং কোথায় বিরক্তিতা এলে কি হয়, আমাদের খাওয়া দাওয়া ইচ্ছে করবে না এবং খাওয়া দাওয়া হজম হবে না, এবং হজম না হলে যেটা হবে, ভেতরে অ্যাসিডিটি তৈরি হবে, এবং ভেতরে কোথায় এই যে বিরক্তিতা যেটা হচ্ছে না, তাতে কিন্তু আমাদের হরমোনাল চেঞ্জ হচ্ছে এবং তাতে কিন্তু
আমাদের গায়ের রঙের ওপরে এফেক্ট হচ্ছে এবং মেলানিনগুলো নষ্ট হচ্ছে এবং তাতে আমাদের রঙের পরিবর্তন এসে যাচ্ছে। হ্যাঁ, কালকে একজন আমাকে বললো হার্ড ওয়াটারের জন্য হচ্ছে, হার্ড ওয়াটারের জন্য হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা মানে এই পরিস্থিতিটাকে ফেস করতে পারছি না, আমাদের ভালো লাগছে না, এই পরিস্থিতিটা থেকে বেরোতে ইচ্ছে করছে, আমরা কোথাও যেতে পারছি না কোথায়। সেই জায়গা থেকে বেরোতে গেলে একটাই রাস্তা, আমাদের ভালো গান শুনতে হবে, আমরা যে প্রোডাক্টগুলো বলছি সেগুলো ব্যবহার করতে হবে এবং মনটাকে ঠিক করতে হবে। মনটাকে ঠিক করার জন্যই আমরা কিন্তু এই চ্যান্টিংগুলো আমরা বলছি, সেটার জন্য করতে হবে। অল প্রবলেম সলভের জন্য আমরা কি করছি না, আমরা একটা সুইচ ওয়ার্ড বলছি আপনাদেরকে, সেই সুইচ ওয়ার্ডটা অ্যাঞ্জেলিক ওয়ার্ড, আপনারা যদি পারেন চ্যান্টিং করবেন, তাতে দেখবেন মুডটা ভালো হয়ে যাবে। এবং মুড যদি ভালো না থাকে তখন চ্যান্টিং করবেন কি না, আপ। আপ কথাটা একটু 28 বার বলুন, শুনতে খুব হাসি পেয়ে যাবে হঠাৎ করে, দেখবেন তখন মুডটা ভালো হয়ে গেছে। আপ 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 করে বলতে থাকুন, 28 বার যেই বলবেন দেখবেন আমার মুড ভালো হয়ে গেছে। আরেকটা হচ্ছে তার একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা কি বলবো, 996। 996 হচ্ছে অল প্রবলেম সলভের জন্য। যে কোনো প্রবলেম বাড়িতে হচ্ছে গুলি মারো, বাড়িতে অশান্তি হচ্ছে গুলি মারো, তো সবগুলোতে গুলি মেরে আমরা যদি বলি 996, সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলো 996, তুমি দেখবে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। তা দেখবে যে ঝগড়াঝাটি সব বন্ধ হয়ে গেছে, তুমি দেখবে খুব ভালো থাকবে তাতে। এটা করে দেখো যে বাণিজ্যিক টিপস, এবং ভীষণ ভালো থাকা যায় তাতে। আর আর একটা জিনিস তোমাদের এর আগেও বলেছি, তোমরা মনে রাখো কিনা জানি না, হাতে দুটো সংখ্যা লিখবে, সেটা হচ্ছে ওয়েভ। সে একটা কি বলেছিলাম, 4.0 হার্টস, আর একটা হচ্ছে 40.0 হার্টস। এই দুটো যদি বাঁ হাতে লিখে রাখো, কেউ তোমাকে কোনো প্রবলেমে টলাতে পারবে না, যে কোনো পরিস্থিতিতে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে এবং তোমার কোনো কিছুই গায়ে লাগবে না। দেখবে যে সবটাই মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, যে যা বলছে বলুক, আমি আমার মতো চলবো, আমার মতো এ করবো। তো এইটা যদি তোমরা করতে পারো ভীষণ ভালো থাকবে। হ্যাঁ, তা আমরা স্কিনের ক্ষেত্রে যেটা বলবো, যে স্কিনে তোমরা কালো যারা মনে করছো হয়ে যাচ্ছ, তারা স্কিন লাইটিং লোশন এবং ফেয়ারনেস অয়েলকে পাওয়ার দেওয়া আছে, সেটা তোমরা নিয়ে ব্যবহার করো। এবং আমাদের র্যাশের জন্য স্কিন টোনার আর অল পারপাস ক্রিমটা তোমরা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করো। কেননা বার্নিশ হার্বাল গরমের দিনে একরকম তৈরি করে, শীতকালে একরকম তৈরি। এখন গরমের জন্য যেটা তৈরি করা আছে, তোমরা ঘামবে না, কষ্ট হবে না, অ্যাকোয়া বেস করা আছে, সেটা তোমরা ব্যবহার করো এবং ভীষণ ভালো থাকবে। তার সঙ্গে আমাদের তো অ্যাঞ্জেলিক ওয়ার্ড রয়েছেই। এবং ভালো থাকার পাসওয়ার্ড কি না, আমরা সুন্দর থাকবো। সুন্দর থাকার জন্য আমরা মেয়েরা প্রত্যেকে, ছেলে মেয়ে প্রত্যেকে, আমরা কেননা নিজেদেরকে একটু সুন্দর দেখতে লাগুক, এটা কে না চায়, আমরা সবাই চাই। তা সেখানে আমি কিন্তু বলেছিলাম একটা পাসওয়ার্ড, সেটা হচ্ছে 1214। 1214 এই কথাটা বাহাতে আবার লিখবে এবং মনে মনে চ্যান্টিং করবে, তাতে কিন্তু দেখবে যে বেশ সুন্দর গ্ল্যামারাস চেহারা বেরোবে। এবং তার সঙ্গে বানিদির এই প্রোডাক্টগুলো যেগুলো বললাম, এগুলো ব্যবহার করে দেখো যে এগুলোতে কতটা ভালো থাকা যায়। এবং শেষ হলে ফেলে রাখবে না, শেষ হলে রিপিট করবে। আর এখন আমাদের কুরিয়ার সার্ভিস তো আমাদের নিজস্ব হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তোমরা কুরিয়ারের মাধ্যমে যেখানে খুশি চাও প্রোডাক্ট পেয়ে যাবে। সারা ভারতবর্ষে আমি কুরিয়ার পাঠাচ্ছি, কোনো অসুবিধে নেই। শুধু কলকাতা আমরা আমরা কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না, প্রোডাক্ট কস্ট নেওয়া হচ্ছে এবং বেশি অ্যামাউন্ট যদি হয় তখন সেখানে একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া কলকাতা বলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেখানেই যাক না কেন প্রোডাক্ট, কোনো ডেলিভারি চার্জ আমরা নিচ্ছি না। সেখানে তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেগুলো যাচ্ছে সেগুলো তোমরা লিখে রাখো। আজকে বলে আজকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কালকে একটা পবিত্র উৎসব আছে, সেই উৎসবে তোমরা যেটুকুনি পারছো সামিল হও, সেখানে আনন্দ উৎসব করো। তারপরেও না আমাকে ফোন করতে পারবে, আমাকে ফোন করার জন্য অনেক সময় পড়ে রয়েছে। তা ফোন করবে এবং জানবে যে তোমার কি দরকার, সেগুলো তুমি ব্যবহার করতে পারো। এবং আমাদের ঠিকানাটা বলি তোমাকে, আমি অনেকদিন ঠিকানা নিজের বলিনি। বার্নিশ হার্বাল 43/C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর, কলকাতা 25, নেতাজি ভবন মেট্রো স্টেশনের ঠিক একদম গায়েতে। তা আসার কোনো অসুবিধে নেই, আমি প্রতিদিন 11:30 থেকে 7টা অবধি থাকি। তোমরা যদি মনে হয়, রবিবার আমাদের বন্ধ থাকে, অন্যান্য দিন কেউ যদি মনে হয় তাদের প্রাইভেট কোনো সমস্যা রয়েছে, কারণ অনেকেই আসছেন তাদের পার্সোনাল সমস্যাগুলো নিয়ে, যেগুলো টিভির মাধ্যমে বলা সম্ভব না, তা
অনেক মা বাবা চোখের জল ফেলতে ফেলতে আসেন, সেগুলোকে সমস্যার সমাধান করি আমি। বা যদি তোমাদেরও এরকম কোনো সমস্যা থেকে থাকে, তোমরাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং সেইগুলোকে আমরা মানে বিভিন্নভাবে সলভ করে থাকি। কারোর রিলেশনশিপের গণ্ডগোল হতে পারে, কারোর জমি জমা সংক্রান্ত গণ্ডগোল হতে পারে। তোমরা অনেক জায়গায় যে গেছো, গিয়ে অনেক পয়সা খরচ করেছো, কিন্তু এখানে কিন্তু মিনিমাম, একদম মিনিমাম খরচ মাধ্যমে তোমরা কিন্তু সেটাকে সারিয়ে তুলতে পারো এবং সীমিত সময়ের মধ্যে সেটা থেকে বেরিয়ে আসতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু ভালো থাকবে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এগুলো যদি ব্যবহার করো, এবং করছো আমি জানি। আর পেটের যাদের সমস্যা, যাদের বলেছি গ্যাস অম্বলে ভুগছো, আবার আরেকবার বলে দিই, 293 নাভির ওপরে লিখবে। যাদের ক্রমশই পেটে ব্যথা হয় তারা 293 পেটের ওপরে লিখবে। মাথায় ব্যথা হলে কপালের মাঝখানে লিখবে 10 হার্স, 1010 হার্স, এই কথাটা লিখবে। তাতে দেখবে মাথার যন্ত্রণাটা কমে গেছে। বা দুটো টেম্পলের কাছে লিখবে 10 হার্স। এখানে কেন, কেন ওয়েভটা এখান দিয়ে যায়, এখান থেকে দেখবে দপ দপ করতে থাকে না, তা সেই দপদপটা বন্ধ হয়ে যাবে। 10 হার্স কথাটা দুদিকে লিখে দেবে পেন দিয়ে। কিন্তু দেখবে তেল তেলে যেন না থাকে, তেলটা সরিয়ে একবারে লেখার চেষ্টা করবে, ঘষে ঘষে লিখবে না, ব্লু পেন দিয়ে লিখবে। দেখবে ব্যথাটা কমে গেছে। এবং 10 হার্সটা কথাটা উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আর পেটে লিখবে 293। এইগুলো থাকো। আর হাঁটুর ব্যথায় যারা কষ্ট পাচ্ছ, তাদের জন্য আমাদের জিবি চূর্ণ রয়েছে। জিবি চূর্ণ খেলে পরে যন্ত্রণা তো কমবে আর্থাইটিসে, কিন্তু ওপর থেকে আমরা একটা অ্যাঞ্জেলিক ওয়ার্ড তোমাদের দিয়েছিলাম। হাঁটুর ওপরে লিখবে কি, 54 আইস ব্লু, 54 আইস ব্লু। এই 54 আইস ব্লু কথাটা তোমরা কিন্তু অতি অবশ্যই হাঁটুর ওপরে লিখবে এবং ওটাকে চ্যান্টিং করবে। তাতে দেখবে হাঁটুর ব্যথা কমতে থাকছে। এবং হাঁটুর মধ্যে হাতটা রেখে, হাতের দেখবে একটা তাক থাকে, আমাদের হাতটা এরকম করে বোলাবে, হাতটা বোলাতে বোলাতে চ্যান্টিং করবে। দুটো হাত হাঁটুর মধ্যে এরকম বোলাবে, বোলাতে বোলাতে 54 আইস ব্লু, 54 আইস ব্লু, 54 আইস ব্লু, এরকম করতে করতে চ্যান্টিং করবে। তো এরকম করো আর জিবি চূর্ণটা খাও। আশা করি তোমরা ভালো থাকবে। এরকমভাবে ভালো থাকো, এবং ভালো থাকার পাসওয়ার্ড আরও আমাদের কাছে আছে, আরও বলবো নেক্সট শনিবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে শেষ করছি, নমস্কার।